السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناه في ليلة القدر إلى آخر السورة. সম্মানিত অত্র মজলিসের সভাপতি, অন্যান্য সদস্যবৃন্দ, শ্রোতাবৃন্দ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি একক। শান্তি ও রহমত বর্ষিত হোক সেই নবীর প্রতি যার পরে আর কোনো নবী আসবেন না। কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। হাদিসটি সহিহ তিরমিজিতে আছে। সম্মানিত উপস্থিতি, বাদাল হামদি ওয়াস সালাহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি সালাম দরুদ পড়ার পর ৯৭ নম্বর সূরা আল কদর আয়াত অংশ পাঠ করেছি। এটার আলোকে একটা কথা, এটার আলোকে আমি আয়াতটার অনুবাদ করব, আপনাদের কাছে প্রশ্ন করব, উত্তর নিব। খুব সংক্ষিপ্তভাবে বিদায় নেওয়ার চেষ্টা পাবো, আপনারা দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সম্মানিত একটি রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআন কয়টা? কয় রাতে নাজিল হয়েছে? এক রাতে। সৌদি আরব এক রাতে ওই রাত্রিটা পালন করলেন, বাংলাদেশ আর এক রাতে করলেন। রাত কয়টা হলো? চাঁদ দেখা গেলে তারিখ পাল্টে না। চাঁদ দেখা যাক বা না যাক, সূর্য ডুবে গেলে মুসলমানের দুটো জিনিস পরিবর্তন হয়ে যায়। এক, তারিখ, দুই, বার। এখন আপনাদের কাছে প্রশ্ন করি যে আজকে বাংলাদেশে কয় তারিখ? ইংরেজি ৪ তারিখ। কারো কাছে আপনি আপনার মোবাইলটাতেও দেখতে পাবেন, ওয়ার্ল্ডের ঘড়িটাতেও দেখতে পাবেন। আজকে সৌদি আরবেও ইংরেজি ৪ তারিখ। যেদিন চাঁদ দেখা যায় সেদিন তো ইংরেজির একটা তারিখ থাকে, সেই অনুযায়ী আমাদের তারিখের সঙ্গে তাদের তারিখের অন্তত ২৪ ঘন্টার পার্থক্য হতো, কিন্তু তা না হয়ে আমাদের দেশে আজ ৪ তারিখ, সৌদি আরবের দেশেও আজ ৪ তারিখ। আমাদের দেশে আজকে কি বার? শনিবার। সৌদি আরবেও শনিবার। তারিখ পরিবর্তন হলো না, বার পরিবর্তন হলো না। আর আমরা এমন একটা কথা শুনে শুনে একবারে এমনভাবে বিশ্বাস করছি যে তার বিরুদ্ধে কোনো কথা বললেই তার উপর আমরা ক্ষেপে যাচ্ছি, রেগে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, চাঁদ দেখলে বা কোনো কিছু দেখলে বা কোনো ব্যক্তির জন্ম দেখলে তার তারিখ কমে না, বেশি হয় না। দেখতে না পেলেও তার ওই জিনিসটার জন্ম হয়েছে যেদিন, একটা শিশুর জন্ম হয়েছে যেদিন, সেই শিশুর জন্মটা যেদিন হয়েছে সেটাই তার জন্মের দিন। এতে কেহ দেখতে পাক বা না পাক। আপনি এই ঢাকাতে আছেন না, আপনার স্ত্রী পরিজন ঢাকাতে আছে, একটা সন্তান প্রসব করলো, মোবাইলের মাধ্যমে আপনি জেনে নিলেন আপনি আছেন আমেরিকায়। আপনি কিছুদিন পরে ছুটিতে বাড়ি এসে দেখলেন, কমপক্ষে ১ মাস পরে এলেন, তো আপনি চর্মচোখে দেখলেন ১ মাস পরে। শিশুর বয়স কি আপনি গুনবেন যেদিন দেখলেন সেদিন থেকে, না যেদিন প্রকৃত প্রসব হয়েছিল, মোবাইলের মাধ্যমে খবর পেয়েছেন এবং আকিকা দেওয়ার ব্যবস্থাটাও আপনি মোবাইলের মাধ্যমে বলে দিয়েছেন? তাহলে
কোনো কিছুর জন্ম যখন হয়ে যায়, আগমন যখন এসে যায়, তখন সবাই কি দেখতে হবে এমন কোনো শর্ত নয়। কিন্তু এই ধরনের আজে বাজে ব্যাপার নিয়েই আমাদের দেশে এত দূরাদূরি, আর এত আমরা সবচাইতে বেশি বঞ্চিত হচ্ছি। লাইলাতুল কদর যেটা 1000 মাসের ইবাদত অপেক্ষা উত্তম, আমরা ওই 1000 মাস হয়তো অনেকে বাঁচতেও পারি না, কিন্তু ওই ইবাদতের নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কারণ ইতিপূর্বে আপনারাই বললেন যে একটি রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। সৌদি আরব এক রাতে করছে, আমরা আরেক রাতে করছি। আমরা তো দ্বিতীয় রাতে কি কোরআন নাজিলের রাত থাকে? বাংলাদেশে কি কোনোদিন কোরআন নাজিল হয়েছিল? তো আপনি কিসের কোরআন নাজিলের রাত্রি পালন করছেন? আপনার কাছে জবাব চাই। সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে আপনি এর জবাব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে এই সুষ্ঠু জবাব দেওয়ার অথবা এটা সঠিক উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।